আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি এক্সেল শিটের সিরিয়াল নাম্বার ঠিক রাখেন। দেখেন, এভাবে যদি একটি এক্সেল শিট থাকে, সেই জায়গা থেকে আমরা যদি কোনো একটা সিলেক্ট করি এই পাশ থেকে, তাহলে দেখেন এই বাম পাশের যে নাম্বারগুলা, এগুলো কিন্তু হয়ে গেছে। বাম পাশের নাম্বারগুলা দেখেন কিভাবে এলোমেলো হয়ে আছে। আমরা আজকে এইটাই দেখাবো কিভাবে এই এলোমেলো নাম্বারগুলা সঠিক নাম্বারে পরিণত হয়। যেটাই আমরা ফিল্টার করি না কেন, আমাদের বাম পাশের এই সিরিয়াল নাম্বারের লেখাগুলো সঠিক থাকবে। চলেন আপনাদের আমি এখন দেখাবো কিভাবে এটা করবেন। প্রথমে এই লেখাগুলো আমরা মুছে দিতেছি। এখন উপরে যাই, এখানে ক্লিক করলাম, সমান সমান সাব টোটাল। সাব লিখলে পুরোপুরি এসে পড়বে। তারপরে সাব টোটালে ক্লিক করবেন। সাব টোটালে ক্লিক করার পর আমাদের দেখতে হবে যে আমরা কোনটা নেব, তৃতীয় নম্বরটা। এই জায়গায় দেখেন সাব টোটালের পর এই যে জায়গায় আর একটা ফাংশন আসতেছে, সেটা হলো আমরা নেব তৃতীয় নম্বরটা। তৃতীয় নম্বরটা সিলেক্ট করার পরে এরকম আসবে। তারপর আপনি একটা কমা দিয়ে দেবেন। কমা দিয়ে এখন দেখেন আমি কোন ঘরটা নেব। এইটা হলো এই বি কলম। বি কলমের যে কলমটা আছে, এটা আমার রুটা কোন কলমে আছে, রু আছে আমার 4 নাম্বার কলমে। তাহলে বি কলম, বি লিখতে হবে। বি কোন কলম নিচ্ছি, 4, তাহলে 4 ইস টু দিতে হবে। ইস টু আবার আমি বি 4 দিয়ে দিচ্ছি, মানে ওইটাই আবার দিয়ে দিলাম। এখন এই যে দেখতেছেন, এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের A4 মানে ফাংশন 4-এ যদি চাপেন, তাহলে অটোমেটিক এটা এই সূত্রটা পড়ে যাবে। তারপরে এন্টার মারবেন, দেখবেন যে এটা আসছে। তারপরে এটা নিচে ধরে ডাবল ক্লিক করবেন, দেখবেন সব নাম্বার নিচে পড়ে গেছে, একটা সূত্র পড়ে গেল। এখন আপনি যদি এই পাশে ফিল্টার করে নেই, দেখেন আমি ফিল্টার করে নিলাম। ফিল্টার করে আমি যদি কোনোটা ফিল্টার করি, তাহলে দেখা যাবে যে আমার অটোমেটিক নাম্বার পড়ে গেছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে সম্পূর্ণ নাম্বারগুলো অটোমেটিকই 1 2 3 ভাবে সিরিয়ালভাবে পড়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ।